তো দুর্গাপূজা এগিয়ে আসছে, অনেকে ভাবছেন কি জানি পুজো আসছে কি হবে। পুজো কদিন আছে, এক মাসও নাই, কিন্তু দেখুন কোথাও ফেস্টুন নাই, ব্যানার নাই, দুর্গাপূজার বড় বড় প্যান্ডেলের রচনাই নাই, চর্চা নাই, আলোচনা নাই। বাজারের জামা কাপড়ের ফ্যাশনের যে অ্যাডভার্টাইজ বড় বড় হোর্ডিং হতো, আমি রোজই মা ব্রিজ দিয়ে যাই, কোথাও দেখতে পাচ্ছি না, পুরো শহর ঢেকে যেত। এটাই হচ্ছে বাঙালি যেমন ধুমধাম করে দুর্গাপুজো করতে পারে, সেরকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করতে পারে। তাই পুজোকেই আন্দোলনের ভিত তৈরি করুন। পুজো অবশ্যই করব, কারণ এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের পরিচিতি দুর্গাপুজো। কিন্তু এবারে উৎসব করব না, এবারে পূজা করব। সেই সংকল্প নিয়ে বাকি সব করুন, পূজা অবশ্যই করুন, কিন্তু আন্দোলন ভুলে যাবেন না। তাহলে এতদিন এই যে 35 দিন ধরে লড়াই, এত মানুষের কষ্ট, পরিশ্রম, এত ক্ষতি, সর্বোপরি যে মেয়েটির বলিদান, সে ব্যর্থ হয়ে যাবে। দুর্গাপুজো কি হবে? হ্যাঁ হবে, কিন্তু উৎসব হবে না। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এবার এমনই বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বললেন তিনি? দিলীপ ঘোষের বক্তব্য, অন্যান্য বার পুজোর কিছুদিন আগে থেকেই কলকাতা শহর ছেয়ে যায় হোর্ডিং এ, নানান রকম বিজ্ঞাপন এবং নানান জিনিসে, কিন্তু এবার সেই ছবি নেই, কারণ আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে, এখনো বিচার মেলেনি। আর তার জন্যই তিনি বললেন, বাঙালি যেরকম ধুমধাম ভাবে পুজো করতে জানে, ঠিক তেমন ভাবেই প্রতিবাদ আন্দোলনটাও করতে জানে। ফলে এবার পুজো তো নিশ্চয়ই হবে, কিন্তু মানুষ উৎসবে ফিরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফিরুন, এই মন্তব্যের পাল্টা এবার দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।